আমি সিভিক, পুলিশ আমার পকেটে, কেউ কিছু করতে পারবে না, এমনই হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার। ফলে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। বিশেষ করে স্থানীয় মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সন্তোষ রায়, যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সিভিক হবার সুবাদে এলাকায় চরম দাপট দেখান তিনি। যখন তখন যাকে খুশি মারধর করা, ক্লাবে ঢুকে ভাঙচুর চালানো এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, এইসব নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এমনকি শিশুদেরও রেহাই মেলেনি তার হাত থেকে। স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। এর ফলে দিন দিন বাড়ছে ক্ষোভ এবং আতঙ্ক। অবশেষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়ে প্রকাশ্যে ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানান। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। সিভিল পুলিশ বলবে যে আমার থেকে পেঁয়াজ আলু ছাইড়ে দাও, বিক্রি করো, আমি আছি, তাই মতলব সে পুলিশ ঘুষ খায় আর পুরো বরবাদ করে। এটা হয় শিলিগুড়ি, পাড়া বরবাদ করে, ওকে সাসপেন্ড করে পয়সাইতে হবে। আমি সব ওইটাই চাই, অনেক ভাবে আমরা চাই, সব চাই আমরা। ওরকো মারামারি করে কে? ওরকো মারামারি অত্যাচার করে কে? কেন করে? ওর পুলিশ আমাদের পাবলিকের কোন পুলিশ নাই? ওর পুলিশের চাকরি করে, ওর পুলিশ আছে, আমাদের কেউ নাই। পুলিশ আছে ধমকি দিল, ছেলেকে বলে হ্যান্ড ওভার করো, হ্যান্ড ওভার করো। খালি ঘর বানাচ্ছি, একটু ঘরটা একটু বাড়াইলাম, ওই জন্য এটাই খাবার পুলিশ নিয়ে আমাকে মারছে, খায়া মারছে। আমি বলে তুই খাওয়াইছিস নাকি? কয় কিনা আমার গায়ে ধাক্কা মারছে। আমি তো মিথ্যা কথা বলি নাকি আমাকে ধাক্কা মারছে? আমাকে ধাক্কা মারছে। অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সন্তোষ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি প্রশাসন অতি দ্রুত পদক্ষেপ নিক। কি বলছেন প্রতিনিধি উৎপল পোদ্দার, শুনবো। সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির কথা আমরা হামেশাই শুনে আসি। এবারও কিন্তু এক সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির কথা সামনে উঠে আসলো শিলিগুড়ির টিকিয়াপাড়া থেকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ এই সিভিক ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে টিকিয়াপাড়ার বিভিন্ন রকম ভাবে সে অতিষ্ঠের পরিবেশ তৈরি করে রেখেছে। একাধিকবার পুলিশের কাছে দ্বারস্থ হলো স্থানীয় বাসিন্দারা, কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ বলে কিন্তু অভিযোগ। আর সত্যিই তাই, সিভিক ভলেন্টিয়ার ওই এলাকায় এসে প্রথম থেকে দাদাগিরি গিয়ে এবং পুলিশের কাছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালে সে কিন্তু সরাসরি বলে পুলিশ তার পকেটে থাকে, সুতরাং পুলিশ কিছু করতে পারবে না। আর সত্যি তাই, একাধিকবার স্থানীয় বাসিন্দারা ওই সিভিক ভলেন্টিয়ারের নামে থানায় গিয়ে অভিযোগ জানালে এখন পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। আর তাই নিয়েই বাঁধেছে ক্ষোভ। দীর্ঘদিন ধরে ওই সিভিক ভলেন্টিয়ার তার যে পদ রয়েছে, অর্থাৎ তিনি যে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত অবস্থায় রয়েছেন, তার প্রভাব খাটিয়ে এলাকায় শিশু থেকে আরম্ভ করে মহিলা, এমনকি স্থানীয় যে যুবকরা রয়েছে তাদেরকে পর্যন্ত তার দাদাগিরিতে অতিষ্ঠ করে তুলেছে। স্থানীয় কিছু বাড়ি ক্লাব যখন তখন ঢুকে গিয়ে ভাঙচুর থেকে আরম্ভ করে যা তা শুরু করে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। মহিলাদের অকথ্য ভাষায় আক্রমণ, বাচ্চাদেরকে অভিযোগও উঠেছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এমনকি সেই এলাকায় যখন তিনি যান, কোথাও যদি কোনো রকমের একটু কোনো অব্যবস্থা দেখেন, স্থানীয় বাসিন্দাদের উপর তিনি গজরাতে শুরু করেন বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। বাসিন্দাদের পাশাপাশি এই টিকিয়াপাড়ার কিছুটা এলাকা রয়েছে ব্যবসায়িক স্থান, সেই ব্যবসায়িক স্থানে গিয়েও সিভিক ভলেন্টিয়ার তার প্রভাব খাটাতে থাকেন। পুলিশ সব জেনে শুনেও কিন্তু কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয় এলাকার বাসিন্দারা। ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে যদি তাকে কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা পুলিশ না নেয় এবং তাদেরকে ওই সিভিক ভলেন্টিয়ারের প্রভাব যেভাবে খাটিয়ে এলাকায় অতিষ্ঠের পরিবেশ তৈরি করেছে, সেই পরিবেশ থেকে তাদেরকে মুক্তি নেয় তারা বৃহত্তর আন্দোলন করবে বলেও কিন্তু জানিয়েছেন। বেশিরভাগ ক্ষিপ্ত হয়েছেন মহিলারা, কারণ পুরুষেরা বাড়িতে না থাকলেও মহিলা যখন বাড়িতে থাকেন এবং সেই সময় ওই সিভিক ভলেন্টিয়ার গিয়ে কিন্তু সেই মহিলাদেরকে অকথ্য ভাষায় আক্রমণ করেন এবং মারধরও করেন বলে কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দারা। ফলে ইতিমধ্যেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে
পুলিশের কাছে একাধিকবার মানুষ, স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান পুলিশ কোনো পদক্ষেপ না নেয়। ইতিমধ্যে কিন্তু পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ জমতে শুরু করেছে মানুষের মধ্যে। ওই সিভিক ভলেন্টিয়ারের কঠোর শাস্তি এবং তাকে এই যে তার যে ক্ষমতা দেখিয়ে সে যে প্রভাব সৃষ্টি করে চলেছে, সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি যাতে না থাকে সেই দাবিও তুলেছে তারা, অর্থাৎ তাকে সাসপেন্ড করার জন্য কিন্তু দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। বারে বারে আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়ারের দিকে অভিযোগের আঙুল ওঠে এবং আরজি করের ঘটনাতেও সেই সিভিক ভলেন্টিয়ারই কিন্তু অভিযুক্ত এবং আদালতও সেই দিকেই নির্দেশ করেছে। আবারও এক সিভিক, তার দিকে উঠল অভিযোগের আঙুল। আমি সিভিক, পুলিশ আমার পকেটে, কেউ কিচ্ছু করতে পারবে না, এমনই হুমকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার। ফলে আতঙ্কে দিন কাটছে শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকার বাসিন্দাদের। বিশেষ করে স্থানীয় মহিলারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম সন্তোষ রায়, যিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সিভিক হবার সুবাদে এলাকায় চরম দাপট দেখান। যখন তখন যাকে খুশি মারধর করা, ক্লাবে ঢুকে ভাঙচুর করা, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা ইত্যাদি একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই সবই নাকি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল, এমনকি ছোটদেরও রেহাই মেলেনি তার হাত থেকে। স্থানীয়রা জানিয়েছেন, একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ করেনি। ফলে দিন দিন বাড়ছে ক্ষোভ এবং আতঙ্ক। অবশেষে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবি জানিয়েছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন আরেকবার শোনাই। সিভিল পুলিশ বলবে যে আমার থেকে পেঁয়াজ আলু ছাইড়ে দাও, বিক্রি করো, আমি আছি, তাই মতলব সে পুলিশ ঘুষ খায় আর পুরো বরবাদ করে। এটা হয় শিলিগুড়ি, ওকে সাসপেন্ড করে পয়সাইতে হবে। আমি সব ওইটাই চাই, অনেকবার হয়ে আছে। আমরা চাই, সব চাই আমরা। ওরকম মারামারি করে কেন? ওরকম মারামারি অত্যাচার করে কেন? কেন করে? ওর পুলিশ আমাদের পাবলিকের কোন পুলিশ নাই? ওর পুলিশের চাকরি করে, ওর পুলিশ আছে, আমাদের কেউ নাই। পুলিশ এসে ধমকি দিল, ছেলেকে বলে হ্যান্ড ওভার করো, হ্যান্ড ওভার করো। খালি ঘর বানাচ্ছি, একটু ঘরটা একটু বাড়াইলাম ওই জন্য। এটাই খাবাইছে ওকে। পুলিশ নিয়ে আমাকে মারছে, খায়া মারছে। আমি বলে তুই খাওয়াইছিস নাকি? কয় কিনা আমার গায়ে ধাক্কা মারছে। আমি তো মিথ্যা কথা বলি নাকি আমাকে ধাক্কা মারছে, আমাকে ধাক্কা মারছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।